মিজানুর রহমান আজহারী তো ঠিক কথাই বলছে যে আমাদের নবী রাখাল ছিল, এই জন্য তিনি কাউয়া বলছে। কিন্তু আপনারা তার এই কথার বিরুদ্ধে গিয়ে তাকে মানহানি করতেছেন, তার বিরুদ্ধে যাইতেছেন, এটা কেন? না, আমরা তো ওনার মানহানি করিনি, উনি ভুল বলছে এই জন্য আমরা ওনার সংশোধন করতেছি। আমিও তো আজহারের পক্ষেরই লোক। আপনি বলতে পারেন যে আজহারের এই কাউবয়ের পক্ষেও তো অনেক বক্তারা সাফাই গাইছে, গাইতেই পারে। বাংলাদেশে সব দলই দালাল সামসা এগুলো থাকবে। সরনাই পীরেরও দালাল আছে, সামসা আছে, সারসিনা পীরেরও দালাল আছে, সামসা আছে, মিজানুর রহমান আজহারিরও দালাল সামসা আছে, এমনকি আমারও কিছু দালাল সামসা আছে। এটাই স্বাভাবিক। কিন্তু যেটা সত্য, যেটা সাদা, সাদাকে সাদা, কালাকে কালা বলতে হবে। আজহারী সাহেবের ভাষা সুন্দর, কথা সুন্দর, আলোচনা সুন্দর, অত্যন্ত জ্ঞানী মানুষ, গুণী মানুষ। তার মানে এই নয় যে সে নবী রাসূলের পর্যায়ে চলে গেছে, তার মানে এই নয় যে তার ভুল হবে না। মনে রাখতে হবে সেও মানুষ, তারও রক্ত আছে, তারও মাংস আছে, আমারও রক্ত আছে, আমারও মাংস আছে। আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আজহারী সাহেব নবীজির শান মান বর্ণনা করতে গিয়ে যে শব্দ চয়ন করেছে, সেই শব্দ চয়নের ব্যাপারে আমরা আপত্তি করেছি। আমরা তারে কাফের ঘোষণা দেই নাই। অতিরঞ্জিত ভাবে কিছু কিছু আলেমরা তাকে কাফের ঘোষণা দিছে। আরে তার অন্তরে তো নবীর প্রেম, এশকে নবী, এশকে রাসূল, তাহলে সে কিভাবে কাফের হয়? তার শব্দ চয়নের ব্যাপারে আপত্তি আছে। আমি যদি মিজানুর রহমান আজহারীকে বলি যে সে একজন ইউটিউবার বয়, আমি যদি আজহারীকে বলি সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি আজহারীকে বলি সে একজন স্মার্ট, লেটেস্ট, ফিটেস্ট, ব্লুটুথ, কথাগুলো তার প্রশংসা, কিন্তু তার ব্যক্তির সাথে এই শব্দগুলো মানায় না, এটা বুঝতে হবে। আমি যদি তাকে বলি যে আল্ট্রা মডার্ন হুজুর, ডিজিটাল হুজুর, করতেছি প্রশংসা, কিন্তু এটা তার শানের সাথে যায় না, তার যে স্ট্যাটাস, তার যে অবস্থান, তার যে সম্মান, ইজ্জত, এই ইজ্জতের সাথে যায় না। এই ব্যাপারে ডক্টর তারেক মনোয়ার, তার যে ওস্তাদ ডক্টর তারেক মনোয়ার কি বলছে? মাওলানা তারেক মনোয়ার বলছে যে মিজান, সাবধান হয়ে যাও, নবীর শানে এ ধরনের কথা বলবা না। অথচ অন্যান্য যত বক্তা আছে জামাতে, সবগুলো পাও ছাড়ছে। কারণ এখন ওয়াজের সিজন, যত পাও ছাড়বে অত প্রোগ্রাম পাইবে, যত তেল মারবে অত প্রোগ্রাম পাইবে। কিন্তু তারেক মনোয়ার সাহেব তার প্রোগ্রামের মুখাপেক্ষি না। সে স্পষ্টভাবে বলছে মিজান, তুমি সাবধান হয়ে যাও, নবীর শানে এ ধরনের কথা বলবে না, এই কথাগুলো নবীর শানে যায় না। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার হাবিবের শানে এমন কোন শব্দ চয়ন করো না যার দ্বারা নবীজির মানহানি হয়। যেমন রাইনা শব্দের অর্থ রাখাল, আবার রাইনা শব্দের অর্থ দেখা, দেখলাম, দেখেছি। আল্লাহ তাআলা বললেন তোমরা রাইনা ডাকো না, কারণ রাইনার অল্টারনেটিভ একটা মিনিং আছে, সেটা হচ্ছে রাখাল। তোমরা আমার নবীকে উংজুরনা শব্দের মাধ্যমে সম্বোধন করো। সুতরাং নবীজির শানে মানে শব্দ চয়নের ক্ষেত্রে সাবধান হতে হবে। অতি ইংলিশ, অতি বাংলিশ, অতি স্মার্টনেস দেখাতে গিয়ে নবীজির শানে এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। কাউ বয়, গড বয়, গরু বালক, ছাগল বালক, এই ধরনের কথা বলা যাবে না। আর আজহারীকে আমরা হিংসা করব কেন? সে বাংলাদেশের রত্ন। আজহারীর মতো স্কলার যুগে একজনই হয়, আল্লামা সাইদির মতো স্কলার যুগে একজনই আসে, আল্লামা মামুল হকের মতো স্কলার যুগে একজনই হয়। সুতরাং তাকে হিংসার কিছু নাই, তাকে সংশোধনের নিয়তে মোহাব্বতের সাসে তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। এর মানে এই নয় যে তাকে হিংসা করতেছি। আপনি আমার ইতিহাস পর্যালোচনা করেন, আমি আজহারী সাহেবের পক্ষে সেই 2018 সাল থেকেই ভিডিও বানাচ্ছি। সুতরাং তার ভুলগুলো যেমন সংশোধন করতে হবে, তার সুন্দর কাজেরগুলোর প্রশংসা করতে হবে। বলতে পারেন অনলাইনে সমালোচনা কেন? কারণ সে অনলাইনে ভুল করে। যেই ভুল অনলাইনে হয় তার সংশোধন হতে হবে অনলাইনে, যেই ভুল অফলাইনে হয় তার সংশোধন করতে হবে অফলাইনে। সুতরাং দালালি, চাটুকারি নিবাদ যাক, ভুল সংশোধন মোহাব্বত জিন্দাবাদ।